नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल तितलिर रेसिपि। आज निये एसेछि एकटी हेल्दी ब्रेकफास्टेर रेसिपि जा स्कूल टिफिनेर जोन्नो एकदम पारफेक्ट। चलुन चटपट बानिये फेली भेज सया सैंडउइच, जा खूब अल्प समये आपनारा खूब ताड़ाताड़ी बानिये फेलते पारबेन। चलुन देखा जाक एर जोन्नो आमरा की इनग्रेडियेंट्स व्यवहार करछि। आमी गाजर कुचि नियेछि 1 कप, पेঁয়াজ कुचि 1 कप, टमेटो कुचि हाफ कप, ক্যাপসিকাম कुचि हाफ कप और लंका कुचि 1 टेबिल स्पून। आपनारा आपनादेर स्वाद अनुसारे लंका कुचि व्यवहार करबेन। रसुन कुचि 1 टेबिल स्पून, आदा कुचि 1 टेबिल स्पून। प्रथमे सेদ্ধ करे नेওয়া সয়াবিনগুলোকে একটি মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন সয়াবিনটি খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে এলে তাতে একটু রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপরেও আরেকটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়েচেড়ে নেব যাতে রসুন ও আদার কাঁচা গন্ধ না থাকে। এবার পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজে হালকা রং ধরলে ও পেঁয়াজটি অল্প সেদ্ধ হয়ে এলে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। ক্যাপসিকাম কুচি দিয়েও ভালো করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার গাজর কুচি ও লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজবো। আপনারা আপনাদের পছন্দ মতো নানা রকম সবজি ব্যবহার করতে পারেন। সবজি ভাজার সময় ফ্লেমটিকে আমরা লো টু মিডিয়ামে রাখব। সবজিগুলো ভাজা হয়ে এসেছে, এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়েও ভালো করে ভেজে নেব। সমস্ত সবজি ভাজা হয়ে এলে সয়াবিন সেদ্ধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দিচ্ছি। চিনিটি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার সবজির সাথে সয়াবিনটা যাতে ভালোভাবে মিশে যায় সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
স্যান্ডউইচের পুরটি তৈরি হয়ে এসেছে। এবার পুরটিকে আমরা ভালো করে ঠান্ডা হতে দেব। এই পুরটিকে আপনারা কোনো কন্টেনারে ভরে 2 থেকে 3 দিন ফ্রিজে স্টোর করতে পারেন। আমি স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচটি বানাবো। আপনারা চাইলে রুটি ভাজার তাওয়াতেও এটি সেঁকে নিতে পারেন। এবার একটি বাটিতে কিছুটা পুর নিয়ে তাতে 2 টেবিল স্পুন মতো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজটিকে ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব। এবার ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে নিতে হবে। ব্রেডে বাটার লাগানোর পর ব্রেডের মধ্যে পুরটি ভালো করে দিয়ে দিতে হবে। পুর দিয়ে দেওয়ার পর অপর একটি ব্রেড দিয়ে সেটিকে ভালো করে প্রেস করে চেপে চেপে আটকে দিতে হবে। স্যান্ডউইচ মেকারটি আমি প্রিহিট করে নিয়েছি। তাতে ব্রেডগুলো বসিয়ে দিলাম এবং এটিকে আটকে দেব। দু থেকে 3 মিনিট বাদ দেখুন স্যান্ডউইচটি কি সুন্দর লালচে হয়ে এসেছে ও মচমচেও হয়ে গেছে। আপনারা এটি সস ও মেয়োনিজের সাথে পরিবেশন করতে পারেন। বাচ্চারা স্কুল টিফিনে এটা খেয়ে খুবই মজা পাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।